হ্যালো, আজকে যখন আপনাদের সাথে কথা বলছি 26শে আগস্ট 2026 সাল, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলছি। যখন কথা বলছি তখন দুপুর 2টা প্রায়। সুন্দর এক দুপুর, সুন্দর এক দিন। আমার জানালার পাশে বিশাল বাগানে পাখির কুহু ডাক। আমার জানলার পাশে তারা বসে অপূর্ব সুরে ডাকছে। আজ এই সুন্দর দিনে কথা বলবো ধ্যান ও মুক্তি, সংসার, যৌন জীবন আর আসক্তির মাঝে প্রকৃত ধ্যান হয় না, এটাই আজকের বিষয়। আমার কাছে অনেকে আসেন, অনেকে আমাকে যোগাযোগ করেন, ফোন করেন, জানতে চান ধ্যান ও মুক্তির বিষয়ে। তাদের জন্য আজ কথা বলছি। আমি যখন পরিব্রাজকের মতো ঘুরেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, কাশ্মীরে, লাদাখে, তিব্বতে, চীনের বিভিন্ন প্রদেশে, ভারতের বিভিন্ন প্রদেশে, আসামে, বিহারে, উড়িষ্যায়, বেনারস, রাজগীর, বিহার, নালন্দা, কুশিনারা হয়ে নেপাল, নেপালের কাঠমান্ডু, মুস্তাং, হিমালয়ের সেই বৌদ্ধ বিহার, বৌদ্ধ মঠ। আমি সব জায়গায় ধ্যানীদের একটি প্রশ্ন করেছি, ধ্যান ও মুক্তি। তারা আমাকে জটিলভাবে এর ব্যাখ্যা দিয়েছেন। আমাদের বাংলাদেশেও যারা ধ্যান করান তারাও আমাকে অনেক জটিলভাবে বলেছেন ধ্যান বিষয়ে। আমি তাদেরকে বলেছি, ধ্যান তো এত জটিল নয়, ধ্যান থেকে মুক্তিও এত জটিল নয়, কেন আপনারা এটাকে জটিলভাবে বলছেন? হিমালয়ের গুহায় সেই সাধু যিনি অনেক দিন সাধনা করছেন, বা লাদাখের সেই অনেক প্রাচীন পুরুষ বৌদ্ধ ভিক্ষু, বা সে লামা যিনি হিমালয়ে ধ্যান করছেন, তাকে আমি জিজ্ঞাসা করেছি ধ্যান ও মুক্তি খুব সহজ একটি বিষয়, তা তো জটিল কোনো বিষয় নয়, কিন্তু ধ্যানের মধ্য দিয়ে মুক্তি পথটি সহজ নয়। আসুন আলাপ করি। প্রথম কথা হলো, যারা সংসার জীবনে থেকে ধ্যান করেন, কামাচারে লিপ্ত থেকে ধ্যান করেন, স্বামী স্ত্রী যৌন সম্পর্কে রেখেও মাঝে মাঝে ধ্যানে বসেন, 10 দিন, 15 দিন, 2 দিন, 1 মাস, এ ধ্যান নয়। এ হচ্ছে একান্তে চুপচাপ বসে থেকে বা বসে থাকা, বা প্রকৃত শান্তির খোঁজ করা। কিন্তু ওই ধ্যানে শান্তি আসবে না, কারণ ও ধ্যান নয়, ও চুপচাপ বসে থাকার ব্যায়াম। যেখানে সংসার সেখানেই কামনা বাসনা, যৌনতা আর আসক্তি। যৌনতার আসক্তি, লোভের আসক্তি, অর্থ আসক্তি, সংসার আসক্তি, সন্তান আসক্তি, সম্পদ আসক্তি, আসক্তি আর আসক্তি। সুতরাং আসক্তির মাঝে ধ্যান হয় না। সুতরাং প্রকৃত ধ্যান হলো আসক্তি অক্ষয় করা ও মুক্তি লাভ করা। ধ্যানী জ্ঞান লাভের দিকে যখন পরিচালিত হয়, তখন তিনি স্রোতে প্রবেশ করে, তখন তিনি মৌলিক 3টি বন্ধনকে ছিন্ন করেন। স্থায়ী আত্মার বিশ্বাস এক, অর্থাৎ আত্মা বলে কিছু নাই, প্রাণ, 5 প্রাণ, 5 উপপ্রাণ তিনি উপলব্ধি করতে পারেন, তাই তাকে স্থায়ী আত্মায় বিশ্বাস থেকে মুক্ত হতে হবে। 2, পথ সম্পর্কে সন্দেহ। ধ্যানে বসেছি, ধ্যানে অর্জন হবে, দৃঢ়তা থাকতে হবে। সন্দেহ থাকলে ধ্যান হবে না, স্রোত থেকে চ্যুত হবেন।
তিন নাম্বার, জ্ঞান লাভের জন্য কেবল আচার অনুষ্ঠান বা প্রথাই যথেষ্ট নয়, এই বিশ্বাস ধ্যানীর মধ্যে আসতে হবে। ধ্যানীকে আচার অনুষ্ঠান প্রথা থেকে মুক্ত হয়ে প্রকৃত আসক্তি মুক্তির পথে, দৃঢ়তার পথে এগিয়ে যেতে হবে। এরপর যখন তিনি আসক্তির পথে, জ্ঞান লাভের পথে এগিয়ে যেতে থাকবেন, তার ঠিক পূর্বেই তিনি সকল প্রকার ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা ও বিদ্বেষ থেকে মুক্ত হয়ে পড়বেন। ইন্দ্রিয় সুখের সকল আকাঙ্ক্ষা ও বিদ্বেষ তার দুর্বল হয়ে পড়বে। এরপরে তিনি মুক্ত হবেন কামনা ও বিদ্বেষ থেকে সম্পূর্ণ রূপে। জীবনে তার আর কামনা এবং বিদ্বেষ থাকবে না। এরপর ধ্যানী সম্পূর্ণভাবে মুক্ত ব্যক্তি হয়ে উঠবেন। অবশিষ্ট বন্ধন তার ছিন্ন হবে। কি বন্ধন? অজ্ঞতার বন্ধন, তৃষ্ণার বন্ধন, আসক্তির বন্ধন, অহংকারের বন্ধন, সংসার চক্রে, ভবচক্রে টিকে থাকার যে আকাঙ্ক্ষার সে বন্ধন, টিকে থাকা বন্ধন, সংসার চক্রের বন্ধন। তিনি তখন এই বন্ধন আসক্তি থেকে মুক্ত হবার অপার শক্তি অর্জন করবেন। ক্রমান্বয়ে বাস্তবতা তার সামনে স্পষ্ট হয়ে উঠবে। তৃষ্ণার বাস্তবতা, ঘৃণার বাস্তবতা, অজ্ঞানতার বাস্তবতা। তিনি তখন আসক্তি, তৃষ্ণা, ঘৃণা এবং অজ্ঞানতাকে জয় করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। তখন ধ্যানী বুঝবেন যে এই সংসারে ভবচক্রে আবদ্ধ থাকার মূল কারণ যৌনতা, কামাচার, স্বামী স্ত্রীর সম্পর্ক, সংসার, সম্পদ, প্রতিষ্ঠা, নেতৃত্বের আকাঙ্ক্ষা, যা সৃষ্টি করে আরও চাই, আরও চাই, আরও চাই, আরও টাকা চাই, আরও সাফল্য চাই, আরও মনোযোগ চাই, আরও সম্পদ চাই, আরও অভিজ্ঞতা চাই, আরও অনুসারী চাই, আরও ভালো শরীর চাই, আরও ভালো জীবন চাই, আরও সুন্দর হতে চায়, আরও রূপবতী হতে চায়, আরও মানুষের জয়কার পেতে চায়, আরও বড় নেতৃত্ব চায়। তখন ধ্যানী বুঝবেন এই আরও চাওয়াটাই হচ্ছে ভবচক্রে, জীবন চক্রে ঘুরে ফিরে থাকার মূল কারণ। তখন ধ্যানী এই আরও চাওয়া থেকে মুক্ত হন। কারণ ধ্যানী বুঝেন, সাধারণ মানুষ ভাবেন আমি তখনই সুখী হব যখনের পরে অনেকগুলো ডট 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 ডট, যখনের শেষ নাই। যখন মানে কি? যখন মানে হচ্ছে মানুষ ভাবে আমি তখনই সুখী হব যখন আরেকটি লক্ষ্য পূর্ণ হবে, আমি তখনই সুখী হব যখন আরেকটি সম্পদ আমি পাব। মানুষ ভাবে আমি আরও সুখী হব যখন আমি আরেকটি অর্জন করব, আরেকটি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। এই যে আরও কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় মানুষকে ভবচক্রে, কালচক্রে আবদ্ধ করে রাখে, জন্মান্তরের চক্র থেকে মুক্ত হতে দেয় না। ধ্যানী তা বুঝবেন। ধ্যানী সে আকাঙ্ক্ষাকে শান্ত করবেন, সে আরও যখন থেকে মুক্ত হয়ে যাবেন। তিনি বুঝবেন অল্পতে, সামান্যতে সন্তুষ্ট থাকার মধ্য দিয়ে অপার শান্তি। তখন তার লাভ হবে জ্ঞান, প্রজ্ঞা। তিনি হবেন এনলাইটেড। তিনি জানতে পারবেন ধ্যানের মাধ্যমে মুক্তির 4টি স্তর, একটি পথ, তা হচ্ছে মুক্তি। ধ্যানী বুঝবেন ধ্যানের 5টি শত্রু: আসক্তি, বিদ্বেষ, আলস্য, চঞ্চলতা ও সন্দেহ। আসক্তি, অর্থের প্রতি আসক্তি, সম্পদের প্রতি আসক্তি, যখনের প্রতি আসক্তি, ভালো থাকার প্রতি আসক্তি, যা আগে বলেছি। তারপর হলো বিদ্বেষ, সব কিছুর উপর বিদ্বেষ। যা আমি লাভ করতে পারছি না তার জন্য বিদ্বেষ, যে লাভ করেছে তার জন্য বিদ্বেষ, আমি সুখে থাকতে পারছি না তার জন্য বিদ্বেষ, যে সুখে আছে তার জন্য বিদ্বেষ, পৃথিবীর প্রতি বিদ্বেষ। তখন সৌন্দর্যকে সে দেখতে পায় না,
ধ্যানী সেটা উপলব্ধি করবেন, ধ্যানী বুঝবেন আমাকে বিদ্বেষ থেকে মুক্ত হতে হবে। তারপরে 3 নাম্বার হচ্ছে বিমুখতা। বিমুখতা হচ্ছে অজ্ঞানতা। এই অজ্ঞানতা থেকে মুক্ত হতে হবে। মুক্ত হতে পারলেই ধ্যানী মুক্ত হতে পারবেন। ধ্যানের সবথেকে বড় শত্রু আলস্য। আলস্য হলে ধ্যানে মুক্তি লাভ করা সম্ভব নয়। অলসতা ধ্যানের বড় শত্রু। অস্থিরতা, ধ্যানের একাগ্রতা যখন নষ্ট হয়ে যাবে অস্থিরতার কারণে, তখন মুক্তি আসবে না, এনলাইটমেন্ট আসবে না। সন্দেহ, ধ্যান করতে করতে এই ধ্যানে কোনো লাভ হয় কি না, পরজন্ম কি, আত্মার কি, অনাত্মা কি, জীবন কি, প্রাণ কি, ঈশ্বর কি, এই ধরনের বিভিন্ন সন্দেহ যখন তার মধ্যে ঘুরপাক খাবে, তখন আসক্তি আর বন্ধন তাকে নিচের দিকে টানতে থাকবে, ধ্যান থেকে চ্যুত করতে থাকবে। সুতরাং ধ্যানের মুক্তির পথে সন্দেহ থাকা চলবে না, দৃঢ়তার সাথে তাকে আসক্তি ক্ষয়ের পথে এগিয়ে যেতে হবে। এই বিষয়ে সাক্ষ্য সিংহ, সাক্ষ্যবীর, গৌতম বুদ্ধ তথাগত মহান শিক্ষক, আমার গুরু আমাকে বলে গেছেন এই পৃথিবীতে সব গায়কে, সে আর্য অষ্টাঙ্গিক মার্গ। তা কি? এই আসক্তি থেকে মুক্ত হতে পারবেন সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। আর্য অষ্টাঙ্গিক মার্গ দিয়ে যখন জীবনকে দেখবেন, প্রতিটা আসক্তিকে দেখবেন, আসক্তি থেকে মুক্ত হবার আপনি অপার পথ পেয়ে যাবেন। মুক্ত হবেন আসক্তি থেকে, হয়ে উঠবেন এনলাইটেড হয়ে। আমাদের ধর্মের দুটি দিক, একটি পরিয়াত্তি অর্থাৎ যা কিছু তাত্ত্বিক, আরেকটা হচ্ছে প্রতিপত্তি, যা কিছু ব্যবহারিক। সুতরাং প্রতিআত্তি আর প্রতিপত্তি জ্ঞান যখন জাগ্রত হবে, তখন একজন ধ্যানী প্রকৃত আসক্তি থেকে মুক্ত হয়ে উঠবেন এনলাইটেড।